লুডুসের এই মুসমুসে পাকোড়াগুলো এতটা মজার হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ কিন্তু মুসমুসে লুডুসের পাকোড়া বানিয়েছি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কাপ পানি ফুটিয়ে তারপরে 2 প্যাকেট লুডুস দিয়ে দিলাম। এখন সেই লুডুসের মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে লুডুসের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখানে লুডুসের পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যতটুকু পানি দিলে লুডুসটা সেদ্ধ হয়ে যাবে, আবার বেশি সেদ্ধও করা যাবে না। এখন দেখুন পানিটা শুকিয়ে গেছে। যদি মনে হয় পানি একটু বেশি হয়ে গেছে তাহলে চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন এখানে লুডুসের গায়ে কিন্তু পানি নাই। এখন লুডুসটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, তারপরে 1 চা চামচ লঙ্কার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ 2টা কুচি দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া 2 টেবিল চামচ। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছে 4 টেবিল চামচ। আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে এখানে বেশি চাপাচাপি করে লুডুসটা মাখানো যাবে না, তাতে পাকোড়াগুলো মুচমুচে হবে না। আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন লুডুসগুলো হাতের ভিতরে গুছিয়ে আসছে তখন এগুলো ভেজে নিতে হবে। এখানে তেলটা আমি অল্প গরম করে তারপরে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম করে পাকোড়াগুলো ভাজা যাবে না, তাতে করে পাকোড়াগুলো পুড়ে যাবে, মুচমুচে হবে না। এভাবে একটা একটা করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এগুলো আমি উল্টে দিব। যখন দেখবেন একটু ব্রাউন কালার মতো হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে তিতাও লাগবে। এখানে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো কিন্তু পাকোড়া ভেজে নিয়েছি। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেবেন, যাতে করে বাকি তেলগুলো সব চুষে নেবে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের লুডুসের পাকোড়া। বাসায় একবার হলো ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।